আমরা সবাই জীবনে একসময় এমন পরিস্থিতিতে পড়ি যখন মনে হয় কেউ আমাদের মূল্য দেয় না। সেটা পরিবার হতে পারে, বন্ধুবান্ধব বা সহকর্মী। কিন্তু কিভাবে এসব মোকাবেলা করা যায়, আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আপনি যদি অবহেলিত হন তবে কি করবেন? চলুন একটু কল্পনা করি। আপনি কঠিন পরিশ্রম করছেন, আপনার সেরা প্রচেষ্টা দিচ্ছেন, কিন্তু আপনার কোনো গুরুত্ব নেই। আপনি বারবার মেনে নিতে চেষ্টা করছেন, কিন্তু দিন শেষে আপনি অনুভব করছেন আপনি একা। এটা হয়তো আমাদের সবার জীবনে একবার হলেও ঘটেছে, কিন্তু বাস্তবে এই অবস্থা থেকে বেরিয়ে আসা কিভাবে সম্ভব, চলুন একটু জেনে নিই। একজন ছোট ব্যবসায়ী রাহুল, তার অফিসে সপ্তাহের পর সপ্তাহ কঠিন পরিশ্রম করছেন। সবার সামনে সে ত্যাগ ও পরিশ্রমের প্রতীক হয়ে উঠেছেন, কিন্তু তার সহকর্মীরা তাকে কখনোই পুরোপুরি সম্মান দেয় না। এমনকি তার পরিবারও প্রায়ই তাকে অবহেলা করে। একদিন রাহুলের মনে হলো, এটা কি সত্যিই সঠিক? আপনার যদি কোনো কাজের প্রতি একাগ্রতা থাকে, তবে হয়তো আপনি মনে করেন সবাই আপনার এই পরিশ্রমের মূল্য দেবে। কিন্তু কি জানেন, আমাদের মাঝে অনেকেই অনুভব করেন সে অবহেলিত হচ্ছে বা গ্রহণযোগ্যতা পাচ্ছে না। এর মূল কারণ হচ্ছে আত্মবিশ্বাসের অভাব, অন্যদের অজ্ঞতা বা মাঝে মাঝে আমাদের নিজেদের ভুল ধারণা। মানুষ যখন অবহেলিত হয় তখন মনের মধ্যে নেতিবাচক চিন্তা শুরু হয়। এটা আমাদের আত্মবিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করে এবং মনে হয় আমি কি সত্যিই গুরুত্বপূর্ণ। এটা একটি মনস্তাত্ত্বিক সমস্যা, যাকে আমরা অবহেলার বোধ বা ইগনোরেন্সি বলি। একজন মনোবিদ বলেছেন, যখন আমরা অনুভব করি আমাদের মূল্য নেই, তখন তা আমাদের মূল্যায়ন কমিয়ে দেয়। এই প্রভাবগুলো আমাদের সামাজিক জীবন, কর্মজীবন, এমনকি আত্মবিশ্বাসেও নেতিবাচক প্রভাব ফেলে। আসুন জেনে নিই কিভাবে এই পরিস্থিতি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। নিজের মধ্যে বিশ্বাস রাখুন, নিজের মূল্য জানুন। আপনি যেই কাজটাই করেন তা গুরুত্বপূর্ণ। অতএব কখনোই ভাববেন না আপনি অন্যের কাছে অবহেলিত। আপনি কি কখনো অনুভব করেছেন আপনি নিজে জানেন না কখন থামবেন? এটা ঠিক নয়। আপনার জন্য স্বাস্থ্যকর সীমা রাখা খুবই জরুরি। মনে রাখতে হবে, আপনার অবহেলা হতেই পারে, কিন্তু সঠিকভাবে আপনার অনুভূতি শেয়ার করলে অন্যরা আপনার দৃষ্টিভঙ্গি বুঝতে পারবে। নন্দিনী, একজন স্কুল শিক্ষিকা, একসময় অবহেলিত অনুভব করতেন। তবে একদিন সে তার সহকর্মীদের কাছে নিজের অনুভূতিগুলো খুলে বলল, এবং সেখান থেকেই সে পেল সমর্থন এবং সম্মান। দীপক সবসময় তার কাজের চাপ নিয়ে ব্যস্ত থাকত। একদিন সে অনুভব করে যে তার শরীর ও মন দুটোই ক্লান্ত হয়ে পড়েছে। তখন সে বুঝতে পারে যে নিজের যত্ন না নিলে অন্যরা তাকে গুরুত্ব দেবে না। মনোবিদরা বলেন, যদি আপনি নিজের যত্ন না নেন, তবে অন্যরা কিভাবে আপনার মূল্য জানবে? তাই অবহেলার বোধ দূর করার জন্য নিজেকে শারীরিক ও মানসিকভাবে ভালো রাখতে হবে। মেহেদি একদম নতুন কাজে যোগ দিয়ে খুবই বিভ্রান্ত ছিল। তবে সময়ের সাথে সাথে সে বুঝতে পারে যে শুধু কাজের প্রতি একাগ্রতা নয়, সম্পর্ক তৈরি করাটাও খুব জরুরি। আপনি যদি কখনো অবহেলিত অনুভব করেন, মনে রাখবেন আপনি একা নন। এই অনুভূতি কাটিয়ে ওঠা কঠিন হলেও আপনি আপনার জীবনে পরিবর্তন আনতে পারবেন। জীবন কখনো একরোখা থাকে না, এবং আমরা যদি একে একে নিজের মূল্য বুঝতে শিখি, তাহলে অবহেলা করার কোনো কারণই থাকবে না। নিজের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা, এটাই প্রথম এবং সবচেয়ে বড় পদক্ষেপ। আজকের ভিডিও দেখে আপনি যদি
কিছু শিখতে পারেন, তবে মনে রাখবেন আপনার মূল্য কখনোই কম নয়। আপনি যেভাবে থাকবেন সেভাবে অপরিচিত থেকে পরিচিত হয়ে উঠবেন।